যথাযোগ্য মর্যাদা হয় বলে আমি দুঃখিত। কাতারত সফররত ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বিদেশি বিনিয়োগ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াহিদ রায়হান ইফতিখার মাহমুদ রাসেলরে সংবর্ধনা দিনী রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতারে। কাতারের রাজধানী দোহা ফিরোজ আব্দুল আজিজুদ একখান রেস্টুরেন্টের নাজি এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী হিসেবে আমরা আলাদাভাবে অথবা সম্মিলিতভাবে ব্যবসা বাড়ানোর জন্য চেষ্টা করি। আমরা যেহেতু আমি একটা এফবিসিএতে একটা কমিটি চেয়ারম্যান বানিয়েছি, যেটাকে বলা হয় ফরেন ইনভেস্টমেন্ট কমিটি। সেই কমিটি আমাকে চেয়ারম্যান। আমাদের দায়িত্ব হলো কীভাবে ব্যবসা বাড়ানো যায়, কীভাবে ব্যবসা সমস্যাগুলো সমাধান করা যায়, কী কী সমস্যাগুলো আছে যারা ব্যবসা করছে, এবং নতুন নতুন দেশকে আমাদের ব্যবসায় বিনিয়োগ করার জন্য, বাংলাদেশে বিনিয়োগ করে আকৃষ্ট করার জন্য সেই জিনিসটা কাজ করছে। কাতারও তার মধ্যে অবশ্যই একটা। সংগঠনের সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে ও মোতালেব চৌধুরী, মুনির ইসলাম, মফিজুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কাতারত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এবং যার জন্য এই অনুষ্ঠানের আয়োজন জনাব WRI মাহমুদ এবং রাঙ্গুনিয়া সমিতি সহ এটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম, বীর মুক্তিযোদ্ধা উমর ফারুক চৌধুরী। তখন একটা মানুষ সম্বন্ধে জানা যায় না, কত মাটিরও মানুষ আর আশার ব্যবহার কত ভালো, কত হৃদয় মানুষ কথা রিপিট করছি। রাসেল সাহেব একজন প্রতিষ্ঠাতা, আমাদের রাঙ্গুনিয়ার গর্ব ইনভেস্টমেন্ট। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নবীনুল হক চৌধুরী, উপদেষ্টা শফিকুল ইসলাম তালুকদার বাবু, কাজী ফারুক পিয়ার, আলম শাহ তালুকদার, অসীম কুমার শীল, মোহাম্মদ বদিউল আলম, নাসিরউদ্দিন তালুকদার, নজরুল ইসলাম সহ আরো বক্তব্য। আমি বলছিলাম ঠিক আছে, আমি যতটা সময় উপস্থিত পারবো সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের কাতার দূতাবাসের মাননীয় সংবর্ধিত অতিথির ক্রেস্ট প্রদান করছি সজল মালাকার, আরাফাত সিকদার ও হাবিবুর রহমান। পরিশেষে সবুজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। আজকের বিশেষ অতিথি রাঙ্গুনিয়া প্রবাসী সি প্লাস চট্টগ্রাম।